করিমগঞ্জ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশের সিলেট জেলার পার্শ্ববর্তী আসাম রাজ্যের একটি জেলা। আজ এটি ভারতের অংশ, কিন্তু পূর্বে এটি বাংলাদেশের অংশ ছিল। অনেকে জানেন না, করিমগঞ্জ ছিল সিলেট জেলারই একটি অবিচ্ছেদ্য অংশ। ভাষা, সংস্কৃতি, ধর্ম, এমনকি নদী-নালার প্রবাহ সব দিক থেকেই করিমগঞ্জ ছিল সিলেটের সঙ্গে গভীরভাবে যুক্ত। আজকের বাংলাদেশের সিলেট বিভাগের সঙ্গে করিমগঞ্জের মানুষের আত্মীয়তা, ভাষার মিল, সংস্কৃতির সাদৃশ্য কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ইতিহাসের ফল। ব্রিটিশ আমলে সিলেট ছিল একটি পূর্ণাঙ্গ জেলা। এই জেলার অন্তর্ভুক্ত ছিল সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং বর্তমান ভারতের করিমগঞ্জ। প্রশাসনিকভাবে সিলেট জেলা ছিল আসাম প্রদেশের অধীনে, কিন্তু বাস্তবে ভাষা, সংস্কৃতি ও মানুষের পরিচয়ে সিলেট ছিল বাংলারই অংশ। করিমগঞ্জের মানুষ কথা বলতো সিলেটি বাংলায়। চাষাবাদ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা সবকিছুর কেন্দ্র ছিল সিলেট শহর। এই কারণেই ঐতিহাসিকভাবে করিমগঞ্জ মানেই সিলেট, আর সিলেট মানেই বাংলা। ১৯৪৭ সালে ব্রিটিশরা সিদ্ধান্ত নেয় ভারতবর্ষ ভাগ হবে ধর্মের ভিত্তিতে। একদিকে হিন্দু প্রধান ভারত, অন্যদিকে মুসলিম প্রধান পাকিস্তান। কিন্তু সংকট দেখা দেয় সেই সব অঞ্চলে যেখানে মুসলমান ছিল সংখ্যাগরিষ্ঠ, কিন্তু প্রশাসনিকভাবে ছিল ভিন্ন প্রদেশের অধীনে। সিলেট ছিল ঠিক তেমনই একটি অঞ্চল। এই জটিলতা সমাধানের জন্য ব্রিটিশ সরকার আয়োজন করে সিলেটে গণভোট। ১৯৪৭ সালের জুলাই মাসে সিলেট জেলার মানুষ ভোট দেয়, তারা কি ভারতের আসামের সঙ্গে থাকবে নাকি পূর্ব পাকিস্তানে যুক্ত হবে। ভোটের ফলাফল আসে স্পষ্টভাবে। অধিকাংশ মানুষ পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ভোট দেয়। সিলেট জেলা গণভোটে পাকিস্তানের অংশ হওয়ার সিদ্ধান্ত নেয়। এই রায়ের মধ্যে করিমগঞ্জও অন্তর্ভুক্ত ছিল, কারণ তখনও করিমগঞ্জ ছিল সিলেট জেলার একটি অংশ। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। গণভোটের রায় অনুযায়ী পুরো সিলেটেরই পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। গণভোটের ফল প্রকাশের পর একটি প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে সিলেট জেলার একটি বড় অংশ করিমগঞ্জ ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়, নতুন কোনো গণভোট ছাড়াই, করিমগঞ্জের মানুষের মতামত না নিয়েই। কেন করিমগঞ্জকে আলাদা করা হলো? ইতিহাসবিদদের মতে এর পেছনে কাজ করেছিল কয়েকটি কারণ। করিমগঞ্জের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা, আসামকে মুসলিম প্রধান অঞ্চল থেকে বিচ্ছিন্ন রাখার কৌশল এবং রাজনৈতিক ও প্রশাসনিক স্বার্থ। কারণ যাই হোক না কেন, একটি সত্য অস্বীকার করার উপায় নেই। গণভোটে জয়ী হওয়ার পরও সিলেটের একটি অংশ কেটে নেওয়া হয়েছিল। ইতিহাসের নীরব ক্ষত এটি। আজ করিমগঞ্জ ভারতের মানচিত্রে, আর সিলেট বাংলাদেশের। কিন্তু সীমান্তের দুই পাশে একই ভাষা, একই সংস্কৃতি, একই ইতিহাস আজও কথা বলে। করিমগঞ্জ তাই শুধু একটি জেলা নয়, এটি ১৯৪৭ সালের বিভাজনের একটি জীবন্ত স্মারক। ইতিহাস শুধু মানচিত্রে লেখা নয়, ইতিহাস মানুষের গল্প। আর করিমগঞ্জের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সব সময় মানুষের রায়ই শেষ কথা হয় না।